নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই জয়িতার রান্নাবান্নাতে। গরম রুটির সাথে বেগুন পোড়া খেতে কার না ভালো লাগে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি বেগুন পোড়া। বেগুন পোড়ার জন্য আমি 300 গ্রামের একটা বেগুনকে ভালো করে ধুয়ে নিয়েছি। ছুরির সাহায্যে এইভাবে একটু চিড়ে নিয়ে একটা রসুনের কোয়াকে একটু চাপ দিয়ে ঢুকিয়ে দিলাম। একই রকম ভাবে বেগুনের চারপাশে বেশ কিছু জায়গায় চিড়ে দিয়ে রসুনের কোয়াগুলোকে ঢুকিয়ে দিতে হবে। হাফ টিস্পুন সর্ষের তেলকে হাতের সাহায্যে বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম ও একটা মিডিয়াম সাইজের টমেটোর গায়েও তেল মাখিয়ে নিলাম। একটা স্ট্যান্ডের উপর বেগুনটাকে রেখে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে। এখানে বেগুনের বোটাটা যেহেতু ভাঙা, তাই আমি এখানে কাঁটা চামচের সাহায্যে বেগুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি। বেগুনটা সিদ্ধ হয়েছে কিনা সেটা কাঁটা চামচ ঢুকিয়ে এইভাবে একটু চেক করে নিতে হবে। বেগুনটা পোড়ানো হয়ে গেছে। এবার বেগুনটা যেহেতু গরম, তাই এভাবে চামচের সাহায্যে প্লেটে তুলে নিচ্ছি। বেগুনের মতো টমেটোটাকেও গ্যাসের উপরে রেখে এইভাবে ধীরে ধীরে পুড়িয়ে নিতে হবে। পোড়ানো বেগুনটাকে ঠান্ডা করে নিয়ে এইভাবে খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। টমেটোর খোসাটাকেও একইভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর বেগুন ও টমেটোর বোটাটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার একটা শুকনো লঙ্কাকে গ্যাসের আগুনে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। বেগুনের ভেতর থেকে রসুনের কোয়াগুলোকে বের করে নিতে হবে। তারপর বেগুনটাকে ছাড়িয়ে নিতে হবে। রসুন, টমেটো, বেগুন সবকিছুকে একসাথে ভালো করে চটকে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চা চামচ লবণ, কিছুটা ধনেপাতা কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি আর পোড়ানো শুকনো লঙ্কাটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 2 টিস্পুন সর্ষের তেল। আপনারা চাইলে তেলটাকে একটু গরম করেও দিতে পারেন। এরপর বেগুনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। রুটির সাথে খাওয়ার জন্য একদম রেডি বেগুন পোড়া বা বেগুনের ভর্তা।